সেদিন রাতে জিং হোটেলে গিয়ে তার বান্ধবীর সঙ্গে দেখা করে। মেয়েটি তার কাছে গেলে সে তাকে সাফ সাফ জানিয়ে দেয় তার মনে এই মেয়ের জন্য কোনো কিছুই নেই, সে অন্য একজনকে ভালোবাসে। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর জিউয়ের সঙ্গে দেখা করে। এখানে তারা দুজন দেখা করে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু এভাবে তাদের খুশির মুহূর্তকে খুব বেশি দিন বজায় রাখা যাবে না। তার জন্য তাদের দুজনকে বিয়ে করতে হবে। আর আগের জন্মে কি কি হয়েছিল সেই সব যেহেতু তাদের মনে আছে, তাই প্রথমে তারা দুজন ঠিক করে যে এই সব কিছু তারা প্রথমে ঠিক করবে আর প্ল্যান মতো আগাবে। তারা দুজন যদি একসঙ্গে চলে তাহলে কোনো বিপদই তাদেরকে স্পর্শ করতে পারবে না। সেদিন রাতে যখন তারা ঘুরে বেড়াচ্ছিল, লিংইউ তাদের দুজনকে দূর থেকে দেখে তো অনেক বেশি রেগে যায়। এখন তারা দুজন মাঝে মাঝে লুকিয়ে একসঙ্গে দেখা করে আর সবসময় প্ল্যান করে যে কিভাবে সবকিছু ঠিক করা যায়। পরদিন সকালে সে ইউআর এর সঙ্গে দেখা করতে যায়। ইউআর এর এখনো জ্ঞান ফিরে আসেনি। সে বুঝতে পারছিল না ইউআর এখনো জেগে কেন ওঠেনি। যাই হোক, সে ওখানে থেকে চলে যায়। লিংইউ এখন সেকেন্ড প্রিন্সের কাছে যায়, তার সাহায্য চায়। সে বলে আপনার ওয়াইফ জিউ তো ক্রাউন প্রিন্সের মাথা খেয়েছে, সবসময় তার সঙ্গে ঘুরে বেড়ায়, রাত কাটায়। আপনি কি চান না তাকে একটা শিক্ষা দিতে? আর আপনার কাছে এটাই একটা সুযোগ। জিউকে যদি আপনি ছোট করতে পারেন আর হাতে নাতে ধরে সবার সামনে দেখিয়ে দিতে পারেন, তাহলে রানীমা কখনোই তাকে একসেপ্ট করবে না। এটা শুনে লিংইউ তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরদিন সে জিউয়ের কাছে একটা চিঠি লিখে পাঠায় এটা বলে যে সে তাদের ডিভোর্সের ব্যাপারে ডিসকাস করতে চায়। সেই দিন রাতে জিং তার বান্ধবীর কথায় তার সঙ্গে দেখা করতে যায় এবং সেই একই ট্রিক্স দেখতে পায়, মানে ধোঁয়া দিয়ে তাকে কন্ট্রোল করার ইচ্ছা। এজন্য সে ঘরে প্রবেশ করে প্রথমে সেই ধোঁয়া নষ্ট করে দেয়। এটা দেখে তো লিংইউ বেশ অবাকই হয়ে যায়। সে প্রিন্সকে ওই পেন্ডেন্ট দেখায় আর তাদের ছোটবেলার কথা বলে আমি এত বছর থেকে আপনার সঙ্গে আছি, আমি আপনাকে অনেক পছন্দ করি। কিন্তু জিং তাকে পাত্তা না দিয়ে তার সব আসল কথাগুলো বের করে দেয়, মানে সে যে ওই মেয়ে নয় যে তাকে বাঁচিয়েছিল এসব কিছু। এটা শুনে সে কান্না করে বলে এত বছর থেকে আপনার পাশে আমি আছি, আপনাকে আমি পছন্দ করি। কিন্তু জিং তার লোককে বলে লিংইউকে এই শহরের বাইরে দিয়ে আসতে, সে যেন আর কখনো এই শহরে ঢুকতে না পারে। আর এটা তার জন্যই ভালো, কারণ এখানে বেশি বাড়াবাড়ি করলে তার প্রাণও যেতে পারে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এদিকে লু লিয়াং হোটেল রুমে তার ওয়াইফের জন্য অপেক্ষা করছিল, তখনই সেখানে তার প্রেমিকা চলে আসে। এদিকে জিং এবং জিউ তাদের প্ল্যান মতো সেই হোটেল রুমের দরজা খুলে তাদেরকে এই অবস্থায় দেখতে পায়। সবার সামনে তারা দুজন হাতে নাতে ধরা পড়ে যায় আর জিউ রেগে তাকে বলে সে তাকে ডিভোর্স দেবে। এই ব্যাপারটা নিয়ে তারা রানীমায়ের সঙ্গে কথা বলে। সে রানীমাকে বলে তার মতো একজন কাপুরুষের সঙ্গে সে সংসার করবে না, সে ডিভোর্স চায়। আর ক্রাউন প্রিন্স এবং সে একে অন্যকে ভালোবাসে, তাই তারা দুজন বিয়ে করতে চায়। রানীমা না চাইতেও তাদের ডিভোর্সের সম্মতি দিতে হয়। পরদিন লু লিয়াং যখন প্রিন্স নিং এর সঙ্গে গিয়ে দেখা করে, তখন প্রিন্স নিং তাকে বলে তুমি কখন তোমার ওয়াইফকে আমার কাছে নিয়ে এসে দেবে। সে তখন প্রিন্স নিংকে বলে যে তার সঙ্গে তার ওয়াইফের ডিভোর্স হয়ে গিয়েছে, এখন এটা সম্ভব নয়। এটা শুনে তো প্রিন্স নিং অনেক বেশি রেগে যায়, তার উপরে ওয়াইন ছুঁড়ে মারে। সে তাকে বলে যদি সে আগামীকালকের পার্টিতে তার ওয়াইফকে সঙ্গে করে নিয়ে আসতে না পারে, তাহলে এখন থেকে সে যেন আর তার প্রাসাদে না আসে। তাই সে আর কোনো উপায় না পেয়ে পরদিন সকালে সে তার ওয়াইফের সঙ্গে দেখা করতে যায়। সে তাকে বলে আগামীকালকে আমার সঙ্গে প্রিন্স নিং এর মেনশনে মেলায় চলো, শুধু কালকের জন্য আমার সঙ্গে ঘুরতে যাবে, তারপরে তুমি যা ইচ্ছে তাই করো। কিন্তু জিউ তো আগে থেকে সবকিছুই জানতো, সে তার সব প্ল্যান তাকে বলে দেয়। এটা শুনে তো সে অনেক ঘাবড়ে যায়। জিউ তখন তাকে অপমান করে বলে এর চেয়ে বেশি যদি সে আর তার সঙ্গে তেরামো করতে যায়, তাহলে সে সবকিছু রানীমাকে বলে দেবে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায় আর জিং এর সঙ্গে গিয়ে দেখা করে। এখানে তারা দুজন মিলে ভাবছিল সামনের দিনগুলো কিভাবে মোকাবেলা করা যায় আর দ্রুতই তারা দুজন কিভাবে বিয়ে করবে। লু লিয়াং যখন রাতে বসে বসে ড্রিঙ্কস করছিল আর জিউকে গালি দিচ্ছিল, তখনই সেখানে ইউআর আসে। সে জেগে উঠেছে আর তার আগের সবকিছুই মনে আছে। সে এখন লু লিয়াংকে বলে তুমি যদি তোমার ওয়াইফকে প্রিন্স নিং এর কাছে নিয়ে যেতে চাও, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, কারণ তোমার শত্রু আর আমার শত্রু একই, তার মানে আমরা দুজন এখন থেকে বন্ধু। এখন লু লিয়াংও তার সঙ্গে মিলে কাজ করতে চায়। পরদিন সকালে জিং রানীমাকে গিয়ে রিকোয়েস্ট করে বলে যে সে জিউকে বিয়ে করতে চায়, কিন্তু রানীমা তো এটাতে একদমই রাজি হচ্ছিল না, কারণ এতে করে তাদের রেপুটেশন নষ্ট হতে পারে। আর তার উপরে সেকেন্ড প্রিন্স এখনো তাকে ডিভোর্স দেয়নি। সে রানীমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছিল, তখনই সেখানে লু লিয়াং আসে। সে বলে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দেব, তবে একটা শর্তে, আমাদের পরিবারের নিয়ম অনুযায়ী তোমাকে 30টা বেতের আঘাত নিতে হবে। জিং তার এই শর্তে রাজি হয়ে যায়। তখন তাকে একের পর এক আঘাত করতে শুরু করা হয়, তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়, কিন্তু তবুও সে এটা সহ্য করে শুধুমাত্র জিউয়ের জন্য। তার এমন অবস্থা দেখে রানীমাও কান্না করে ফেলে, কিন্তু লু লিয়াং এটা দেখে অনেক শান্তি পায়। আর 30টা বেত্রাঘাত পূরণ হওয়ার পরে সে তাকে ডিভোর্স লেটার দিয়ে দেয়। এটা নিয়েই সে জ্ঞান হারিয়ে ফেলে। রাতে জিউ এসে তার এমন অবস্থা দেখে অনেক কান্না করতে শুরু করে। জিং তখন তাকে ডিভোর্স লেটার দেখায়। এটা দেখে সে তার শরীরের ক্ষত সারাতে শুরু করে। অন্যদিকে প্রিন্স নিং লু লিয়াংকে অনেক বেশি মারছিল, কারণ সে তার ওয়াইফকে ডিভোর্স দিয়েছে। এখন তার প্ল্যান একদম ভেস্তে গেল। তখনই সেখানে ইউআর চলে আসে। ইউআর তাকে বলে আমি লু লিয়াংকে যেটা দিয়েছিলাম সেই কাজ সে করতে পারেনি, তবে আমি তার থেকে আপনার অনেক বেশি কাজে আসবো। সে তাকে একটা মেডিসিন দিয়ে বলে জিংকে আজকে যে 30টা বেত্রাঘাত করা হয়েছে সেই বেতে বিষ মেশানো ছিল, তাকে বাঁচাতে হলে এই মেডিসিন অবশ্যই খেতে হবে। যেহেতু জিউ তাকে ভালোবাসে, তাই তাকে বাঁচানোর জন্য সে সবকিছু করতে রাজি। এটা শুনে তো প্রিন্স একদম ইমপ্রেস হয়ে যায়। অন্যদিকে জিং এর শরীর আস্তে আস্তে খারাপ হয়ে
যাচ্ছিল। তাকে ডাক্তার দেখানো হয়, ঔষধ খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। এসব কিছুর কারণে জিউ অনেক বেশি চিন্তিত ছিল। তখনই সেখানে ইউয়ার আসে। ইউয়ারকে দেখে সে অনেক অবাক হয়ে বলে, তুমি জেগে উঠেছো? সে এখন বলে, কষ্ট লাগছে তাই না? আমারও ঠিক এরকমই কষ্ট হয়েছিল। এখন তোমার হাজবেন্ডকে বাঁচাতে হলে একটাই উপায় আছে, প্রিন্স নিং এর মেনশনে যেতে হবে। তার কাছে অ্যান্টিডোট আমি রেখে এসেছি। এটা শুনে সে অনেক রেগে বলে, তুমি এখনো এই জঘন্য কাজ কিভাবে করছো? আগের 2 জন্মে তোমার শিক্ষা হয়নি? সে শুধু হাসে আর বলে, আমি শুধু দেখতে চাই তুমি কাকে চুজ করবে, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবে নাকি তাকে বাঁচাবে। এসব কিছু বলে সে হাসতে হাসতে ওখানে থেকে চলে যায়। এদিকে প্রিন্স লুলিয়াংকে দেখি যখন সে মাতাল অবস্থায় বাড়ি ফিরে যাচ্ছিল, তখনই কেউ একজন তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয় আর সে ওখানেই মারা যায়। জিও এখন প্রিন্স নিং এর কাছে চলে যায় সেই অ্যান্টিডোট নেওয়ার জন্য। যেহেতু তার কাছে আর কোনো উপায় নেই, এই জন্য সে প্রিন্স নিংকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তবে এর বদলে তাকে সেই অ্যান্টিডোট দিতে হবে। প্রিন্স নিং যখন তাকে অ্যান্টিডোট দিচ্ছিল, তখনই সেখানে ইউয়ার আসে আর তাকে বলে, এমনও তো হতে পারে যে জিংকে বাঁচানোর পরে সে আর আপনাকে বিয়ে করবে না। তাই সে জিউকে অর্ধেক অ্যান্টিডোট দেয় আর বাকি অর্ধেক তাদের কাছে রেখে দেয়। এই অর্ধেক অ্যান্টিডোট দেওয়ার পরে সে 3 দিন সময় পাবে। এর মধ্যে প্রিন্স নিংকে বিয়ে না করলে জিয়ান ঔষধ না পেয়ে মারা যাবে। জিউ এবারও তার এমন সমস্যা করছে জন্য সে একটু বিরক্তই হয় আর সে অ্যান্টিডোট নিয়ে গিয়ে জিংকে খাইয়ে দেয়। তখন তার ভেতরে থেকে কিছুটা বিষ বেরিয়ে যায়। ডাক্তার তাকে চেক করে বলে, যদি তাকে বাকি অর্ধেক অ্যান্টিডোট দেওয়া না হয় তাহলে সে 3 দিনের বেশি বাঁচবে না। এটা শুনে সে কষ্টে কান্না করে ফেলে। কিছুক্ষণ পরে প্রিন্স নিং এর একজন লোক এসে তাকে জানায় জিউ তাকে বিয়ে করতে রাজি হয়েছে। ইউআর এর প্ল্যান যে এভাবে কাজ করেছে, এজন্য তো প্রিন্স নিং তার প্রতি অনেক বেশি খুশি হয়ে যায়। জিউ সেদিন প্রিন্স নিং এর কাছে আত্মসমর্পণ করে দেওয়ার জন্য চলে আসে। প্রিন্স নিং যখন তার সঙ্গে জোর জবরদস্তি করছিল, তখনই সেখানে খবর আসে প্রিন্স নিং এর ওয়াইফ শহর থেকে এসেছে। এটা শুনে সে ইউআর কে বলে জিউ এর উপরে নজর রাখতে। 2 দিন পরে সে জিউকে নিজের কনকোবাইন বানাবে। এজন্য তাদের দুজনকে একটা রুমে আটকে দেওয়া হয়। ইউআর তাকে রুমে বন্ধ করতে পেরে তো অনেক বেশি খুশি হয়ে যায়। 2 দিন পরে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু করা হয়। প্রিন্স নিং তাকে বিয়ে করে, কিন্তু ঘুমটা উঠাতেই দেখতে পায় এটা তো ইউআর, এটা জিউ নয়। সে তখন প্রিন্স নিংকে আঘাত করে বলে, আসলে শুরু থেকেই তারা 2 বোন একসঙ্গে কাজ করছিল তাকে ফাঁসানোর জন্য। এটা বলে যখন সে দৌড়ে বাহিরে আসে, তখন গার্ডরা তাকে ঘিরে ফেলে। তখনই সেখানে জিং আর জিউ নিজেদের সৈনিকদেরকে নিয়ে চলে আসে। ততক্ষণে জিং এর কাছে সব প্রমাণ ছিল যে নিং কি কি অপরাধ করেছে। সে তাকে পাকড়াও করে ফেলে। প্রিন্স নিং তো এবার ধ্বংস হয়ে গিয়েছে। জিও এখন হেসে তার বোনের দিকে তাকায়। তখনই আমরা জানতে পারি যেদিন ইউআর এর জ্ঞান ফিরে এসেছিল, সে তার বোনের সঙ্গে প্রথমে দেখা করতে গিয়েছিল আর তাকে জিজ্ঞাসা করেছিল গত জন্মে সে তাকে কেন বাঁচানোর চেষ্টা করেছিল। তখন জিও তাকে বলে, আসলে সে তাকে নিজের বোনের মতোই মনে করে। যেহেতু তার বোন প্রথম থেকেই তার সঙ্গে শত্রুতা করেছিল, এজন্য সে আর কোনো উপায় না পেয়ে নিজেকে বাঁচাতে তার সঙ্গে টক্কর দিয়েছে। কিন্তু আসলে সে তার বোনকে এতটাও ঘৃণা করে না। এসব কিছু জানার পরে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর সেও তার বোনের সঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়। সেদিন রাতে তারা 3 জন একসঙ্গে বসেই সবকিছু প্ল্যান করেছিল। যদিও সে এবার ক্রাউন প্রিন্সের ওয়াইফ ছিল, কিন্তু তারপরেও সে এটা ছাড় দেয়। সে তার বোনকে ক্রাউন প্রিন্সের সঙ্গে শুভকামনা জানায় আর তাকে দুলাভাই সম্বোধন করে। এর পরের সিনে আমরা দেখতে পাই ফাইনালি জিউয়ের আজকে বিয়ে হচ্ছিল। সে জিংকে বিয়ে করে আর আবারও ক্রাউন প্রিন্সেস হয়ে যায়। এইবার তাদের 2 বোনের মধ্যে আর কেউই মারা যায় না আর তাদের মধ্যে কোনো হিংসেও থাকে না। এভাবেই হ্যাপি এন্ডিং এর সঙ্গে এই ড্রামার কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ড্রামা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এমন সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।